আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, টোটালি ধরতে গেলে একটা বছর আগে যখন আমরা জানলাম যে আমাদের এক বছরের প্রিপারেশনে এসএসসি 26 পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং এক বছর নতুনভাবে একটা বইয়ের উপর প্রিপারেশন নিতে হবে, যতই সেটা শর্ট সিলেবাস হোক। আমরা তো পরীক্ষার লাস্ট মোমেন্টে এমনিতেই প্রত্যেকটা শিক্ষার্থীর সিলেবাসটাকে একদম সংক্ষিপ্ত করে দিই, তারপরেও সেই সংক্ষিপ্ত সিলেবাস কমপ্লিট করেও শিক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে খারাপ রেজাল্ট করছে। যেমন ধরো 25 সালে রিসেন্টলি যে পরীক্ষাটা পার হলো, 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে। এদের কি শর্ট সিলেবাস করে দিইনি? এদের কি প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দেয়নি? দিয়েছি। আমাদের গ্রুপে যে সমস্ত শিক্ষার্থীরা ছিল, প্রায় সংখ্যক শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে। আর যারা ইউটিউব থেকে আমাদের সাজেশনগুলো ফলো করেছে, তেমন একটা গুরুত্ব দেয় নাই বা আমাদের সাজেশনগুলোকে তেমন একটা কন্টিনিউ করতে পারে নাই, পরীক্ষার আগ মুহূর্তে তেমন একটা গুরুত্বপূর্ণ মনে করে নাই, ওরাই পরবর্তী দিকে খারাপ রেজাল্ট করেছে। অথচ আমাদের গ্রুপে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত ছিল, প্রায় ধরতে গেলে 7,000 প্লাস শিক্ষার্থী, এই টোটাল শিক্ষার্থীদের ভিতর প্রায় শিক্ষার্থী এসএসসি 25 পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ এখানে শর্ট সিলেবাস ম্যাটার করে না, যে শর্ট সিলেবাস মানেই যে ভালো রেজাল্ট করব, লং সিলেবাস মানেই যে খারাপ রেজাল্ট করব। যার এ প্লাস পাওয়ার দরকার সে লং সিলেবাসও এ প্লাস পাবে, যার এ প্লাস পাওয়ার দরকার সে শর্ট সিলেবাসও এ প্লাস পাবে। যেবার লং সিলেবাস হয় সেবার কি শিক্ষার্থীরা এ প্লাস পায় না? মাস্ট বি পায়। এইবার যে শর্ট সিলেবাস, এবার কি প্লাস পাবে না? অবশ্যই পাবে। অর্থাৎ এটা টোটালি ডিপেন্ড করবে আমার উপর, যে আমি কত ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে পারছি বোর্ড পরীক্ষার জন্য। আমরা প্রায় এক বছর আগে চিন্তা ভাবনা করছিলাম যে সামনে এখনো একটা বছর সময় আছে আর আমার হাতে শর্ট সিলেবাস, আমি চাইলে সহজেই ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো। কিন্তু এখন যে সময়ে এসে আমি এই ভিডিওটা বানাচ্ছি, এখন চিন্তা করো তো 2 মাস 20 দিন সময় তোমার হাতে আছে। আজকে দিনটা চলে গেলে দেখবে ওইখান থেকে আরেকটা দিন কমে গেল, এভাবে 1 সপ্তাহ কমে যাবে, এভাবে 2 সপ্তাহ কমে যাবে, 1 মাস কমে যাবে, 2 মাস কমে যাবে। পরবর্তীতে এসএসসি 26 পরীক্ষা দরজায় করা নাড়বে, যে হ্যাঁ কালকে এসএসসি 26 পরীক্ষা বা পরশুদিন এসএসসি 26 পরীক্ষা। অলরেডি তো আমরা ডেটটা হাতে পেয়ে গেছি। সেক্ষেত্রে এখন থেকে এক একটা সাবজেক্টের পিছনে কয়দিন করে সময় পাচ্ছি, এক একটা সাবজেক্ট আমি কতক্ষণ পড়তে পারবো, কিভাবে পড়তে পারবো, টোটাল এভরিথিং যদি এখন থেকে আমি একটা রুটিন রেডি করে না নিই, একটা গাইডলাইনের ভিতর দিয়ে না যাই, সেক্ষেত্রে কখনো বোর্ড পরীক্ষায় আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো না। যদি তোমার কাছে মনে হয় যে এই বছরে তো শর্ট সিলেবাস, আমি ইজিলি ভালো রেজাল্ট করতে পারবো, সেক্ষেত্রে তুমি তোমার এ প্লাসটাকে নিশ্চিত করো। যে তুমি যেহেতু মনে করছো শর্ট সিলেবাস ইজিলি ভালো রেজাল্ট করতে পারবে, সেক্ষেত্রে তুমি যাতে পরীক্ষায় মাস্ট বি এ প্লাস পাও, সেই নিশ্চয়তা নিয়েই তোমাকে এবার মাঠে নামতে হবে, সেইভাবেই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। আমরা তো অলরেডি বোর্ড পরীক্ষাকে টার্গেট করে সকল সাবজেক্টের সাজেশন আপলোড করে দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন। ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও লিস্ট রিসেন্ট আপলোড হওয়া ভিডিওগুলো চেক করো, সেক্ষেত্রে দেখবে যে পর্যায়ক্রমে আমরা 1 বাই 1 সবগুলো সাবজেক্টের সাজেশন আপলোড করে দিচ্ছি। কোনো শিক্ষার্থী যদি এসএসসি 26 পরীক্ষায় আমাদের সাজেশনগুলো ফলো করে, আমাদের সাজেশন অনুযায়ী, আমাদের গাইডলাইন অনুযায়ী স্টাডি করে পরীক্ষার হলে যেতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় সামনের এই যে 2 মাস আছে না, এই 2 মাসেই তুমি এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। অনেকে চিন্তা করতে পারো যে আমার এ প্লাস দরকার নাই, আমি কোনো রকম ভালো একটা জিপিএ পেলেই চলবে। ওই ভালো জিপিএ পাওয়ার জন্য যত টাইম দিয়ে তুমি পড়াশোনা করতে, ওই সেম টাইমে তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবে, কারণ এই বছরের শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসটাকে আমরা আরো শর্ট করে দিয়েছি। বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দিয়েছি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, যাতে অল্প সময় বেস্ট প্রিপারেশন নিতে পারো। তার জন্য কি কি করণীয় টোটালি পিডিএফ রেডি করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। অর্থাৎ একটু আগে যে কোর্সের কথা আমি আলোচনা করলাম, ওইখানে আমাদের যা যা দেওয়া হচ্ছে তার টোটাল এভরিথিং আমরা এসএসসি 26 ব্যাচের জন্য দিচ্ছি, যেগুলো কমপ্লিট করার জন্য সামনের এই 2 মাস এনাফ। এই 2 মাসে তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। বারবার করে বলছি, আমরা 1 বছর আগে চিন্তা করছিলাম যে হয়তোবা আমাদের সামনে এখন একটা বছর সময় আছে, ভালো মতো প্রস্তুত হতে পারবো, কিন্তু এখন দেখো, এখন সামনে সময় মাত্র 2 মাস। এই 2 মাস সময় আমাকে আমার টোটাল সিলেবাসটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে পরবর্তীতে পরীক্ষা হলে বসতে হবে, এবং সামনের এই শর্ট টাইমে যাতে তুমি তোমার সিলেবাসটা সহজেই কমপ্লিট করতে পারো, এই জন্য আমরা আমাদের সাজেশনগুলোতে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, যেগুলো থেকে তোমরা বোর্ড পরীক্ষায় মাস্ট বি প্রশ্ন কমন পাবে, সেগুলো ইনক্লুড করে দিয়েছি। যে পিডিএফ গুলো কমপ্লিট করলে পরীক্ষার হলে কোনো ঝামেলায় তোমাকে পড়তে হবে না, সেই পিডিএফ গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি, যাতে তুমি এসএসসি 26
পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। এখন থেকে তোমাকে টার্গেট নিতে হবে, সামনে যেহেতু সময় 2 মাস, এই 2 মাসে আমি একটা রুটিন রেডি করে নিব, নির্দিষ্ট একটা গাইডলাইন ফলো করব, নির্দিষ্ট একটা রোডম্যাপ ফলো করে সামনে এগোবো। বিশেষ করে আমাদের সাথে যারা যুক্ত আছো, আমরা যে রেগুলার গাইডলাইনগুলো তোমাদেরকে দিব প্লাস সাজেশনগুলো দিব, সামনের এই 2 মাস শুধুমাত্র আমাদের উপর ভরসা রেখে এগুলো কন্টিনিউ করতে হবে। যেহেতু তোমাদের আগের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা আমাদের সাজেশনগুলো ফলো করে ভালো রেজাল্ট করেছে, আমাদের কোর্সে যুক্ত হয়ে কোর্সের পিডিএফ অনুযায়ী বেস্ট একটা রেজাল্ট করেছে, সেক্ষেত্রে আমি আশা করি ইনশাল্লাহ 26 সালের প্রত্যেকটা শিক্ষার্থী, বিশেষ করে আমাদের গ্রুপে যারা যুক্ত আছো বা আমাদেরকে সবসময় যারা ফলো করছো, প্রত্যেকটা শিক্ষার্থী মাস্ট বি এসএসসি 26 পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। শুধুমাত্র সামনের এই 2 মাস, এতদিন কি করেছি সেগুলো ম্যাটার করে না, কিন্তু সামনের এই 2 মাস তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ কি, এই 2 মাসের কঠোর পরিশ্রমই তোমাকে এসএসসি 26 পরীক্ষায় নিশ্চিত এ প্লাস পেতে হেল্প করবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।